জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী হাসান মাহমুদ। হাসান, দেশ টিভি স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব, মহাসচিবের সঙ্গে বৈঠক শেষে কি বললেন রাজনৈতিক দলগুলোর নেতারা, আর বৈঠক কতটা ফলপ্রসূ হয়েছে? ধন্যবাদ আপনাকে। যেমনটা বলছিলেন যে মহাসচিবের সাথে আজকে কিন্তু বাংলাদেশের যেসব রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের যুক্ত ছিল সেসব সবগুলো দলে কিন্তু এখানে যুক্ত ছিল, বিশেষ করে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি এবং এবি পার্টি সহ সবগুলো দলে কিন্তু মোটামুটি ছিল, এবং প্রত্যেকটি দলেরই একটা বড় চাওয়া ছিল যে আগামী নির্বাচন এবং বাংলাদেশ কিভাবে আসলে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারে সেটি কিন্তু সবচেয়ে বড় আলোচনার বিষয় ছিল আজকে। যেমন বিএনপি মহাসচিব যেটি বলছিলেন যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন সেটি করবার জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেই নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে সেগুলো দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করতে হবে। এবং অন্যদিকে এনসিপি যেটা জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু বলছিলেন যে আগামী যে নির্বাচনটি হতে হবে সেটি অবশ্যই গণপরিষদ নির্বাচনের তারা দাবি জানিয়েছে, এবং তারা বলছেন যে এই এখন যে সংস্কারগুলো প্রস্তাব আসছে সেগুলোকে এখন যে জুলাই চার্টার হিসেবে প্রকাশ করা হবে, সেই জুলাই চার্টারকে যদি আমরা স্থায়ী করতে যাই বা এটা কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে এটাকে যদি ধারা অব্যাহত রাখতে হয় তাহলে অবশ্যই গণপরিষদ নির্বাচন প্রয়োজন। এবং তাদের যে আশঙ্কার কথা যেটি বলছিলেন সেটি হচ্ছে যে যে কোনো সময় অন্য কোনো সরকার যদি এসে এই সংস্কারগুলোকে না মানে তখন কিন্তু আর করবার কিছু থাকবে না। এই জন্য তারা যেটি বলছেন যে নতুন একটি সংবিধান প্রণয়ন করতে হবে যেটি গণপরিষদ নির্বাচনের মাধ্যমে, এবং সেখানে যারা নির্বাচিত হবে তারা অবশ্যই এই একটা নতুন সংবিধান পাশ করবে এবং তারা পরবর্তীতে সংসদ সদস্য হিসেবে কাজ করবে এবং তারা আইন প্রণয়নের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখবে। এবং অন্যান্য যেসব রাজনৈতিক দল ছিল সেখানে তারা বিশেষ করে জামাত ইসলামী তারা বলছিলেন যে এই সংস্কার আমরা যাই প্রস্তাব করি না কেন সেটিকে যদি অক্ষুণ্ণ রাখতে হয় অবশ্যই জাতীয় যে সংহতি এবং জাতীয় ঐক্য সেটি কিন্তু আমাদের প্রয়োজন। এবং বিশেষ করে যেসব রাজনৈতিক দল গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল এবং আওয়ামী সরকারের যে পতন সেই পতনে যারা ভূমিকা রেখেছে তাদেরকে অবশ্যই শক্তিশালীভাবে একতাবদ্ধ না থাকলে কিন্তু এইসব সংস্কার কোনোভাবে কাজ করবে না। এবং সে ব্যাপারে জাতিসংঘ সহ অন্যান্য যেসব আন্তর্জাতিক সংস্থা এবং বিশেষ করে বিশ্বের অন্যান্য অপরাপর যেসব দেশ বন্ধু প্রতিমা আমাদের তাদের সহযোগিতাও তিনি যেটি চাচ্ছিলেন, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভিতরে যেন কোনোভাবে ফাটল না ধরে সে ব্যাপারে কিন্তু তারা বলছেন। এবং আরেকটা বিষয় এখানে আলোচনা হচ্ছিল রাজনৈতিক দলগুলো, যেমন আসাদুজ্জামান ফুয়াদ যিনি এবি পার্টির সাধারণ সম্পাদক, তিনি যেটি বলছিলেন যে বাংলাদেশে এখন যেটি দরকার সেটি হচ্ছে একদিকে নির্বাচন, অন্যদিকে সংস্কার এবং নির্বাচন, এই তিনটে বিষয় কিন্তু প্রয়োজন। সেটি বিচার, একটা হচ্ছে বিচার, আওয়ামী সরকারের সঙ্গে যেসব প্রতিষ্ঠান এবং যেসব ব্যক্তি গণহত্যার সাথে জড়িত, তার আগে গুম খুনের সাথে যারা জড়িত তাদের বিচারের কিন্তু প্রক্রিয়াটা দ্রুত শুরুর কথা বলেছেন। এবং একই সাথে তিনি যেটি বলছিলেন যে জাতিসংঘের মতো জায়গায় আওয়ামী সরকারের কিছু এবং শেখ পরিবারের অনেকগুলো সদস্য তারা সেখানে কাজ করছেন, এবং তাদের বিচারটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইসব সংস্কারগুলো কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত হবে, বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা হতেই থাকবে। এবং বিশ্বের যে বিভিন্ন মোড়লগুলো, বিশেষ করে ইন্ডিয়ার কথা তিনি বলছিলেন, তারা কিন্তু নানাভাবে বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবার জন্য চেষ্টা করবে যদি এইসব সংস্কার না হয় এবং বিচার না হয়। এবং সবশেষ যেটি হচ্ছে যে আগামী নির্বাচনের মধ্য দিয়েই কিন্তু একটু গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে। এখন যে স্থিতাবস্থা চলছে এটা আসলে কোনোভাবেই একটি লং টার্ম প্রসেস না, এটি একটি শর্ট টার্ম প্রসেস, এবং এই অন্তর্বর্তী সরকার একটি শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করবে, এমনটাই কিন্তু রাজনৈতিক দলগুলো আজকে আশাবাদ ব্যক্ত করেছেন। আর যৌথ ব্রিফিংয়ে কি বললেন জাতিসংঘ মহাসচিব? জাতিসংঘের মহাসচিব যেটি আজকে যৌথ ব্রিফিংয়ে তার যেটি চাওয়া তিনি প্রথম দিকে যেটি বলছিলেন যে মুসলিম উম্মাকে তিনি স্বাগত জানিয়েছেন, বিশেষ করে বাংলাদেশে অসংখ্য মুসলমান, 90% মতো মুসলমান, সেই মুসলমানরা যে ধর্মীয়ভাবে এই রমজান পালন করছে সেখানে তিনি এই যে বাংলাদেশের রমজানকে তিনি অনেকটা উপভোগ করছেন এমনটাই কিন্তু বলছিলেন। এরপরে গতকালকে তিনি যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে 1 লক্ষের বেশি রোহিঙ্গাদের সঙ্গে ইফতারি করেছেন সেটি একটা তার অন্যতম বড় অভিজ্ঞতা বলে তিনি সেখানে বলেছিলেন। এবং তিনি যেটি বলছিলেন যে রোহিঙ্গারা আসলে একটা অমানবিক জীবনযাপন করছেন এবং তাদের নিজ দেশে ফিরিয়ে নিয়ে গিয়ে তাদের প্রত্যাবাসনটা আসলে কিভাবে কত দ্রুত করা যায় সে ব্যাপারে কিন্তু বলছিলেন। এবং তিনি বলছিলেন বাংলাদেশের যেই সংকট সেই সংকটটা আসলে কিভাবে মোকাবেলা করা যায়, এবং বাংলাদেশের সাথে তিনি বলছিলেন যে জাতিসংঘ সর্বোচ্চ সহযোগিতা করবে এমনটাই কিন্তু বলছেন। এবং এই যে উন্নয়ন প্রক্রিয়া এবং বাংলাদেশের যেসব সংস্কার কার্যক্রম শুরু হচ্ছে সেই সব সংস্কারগুলো আসলে কিভাবে দ্রুত বাস্তবায়ন করা যায় এবং সেটি কীভাবে
কার্যকর করা যায় সে ব্যাপারে কিন্তু জাতিসংঘ সর্বোচ্চ সহযোগিতা করবে, এমনটা কিন্তু তিনি আজকের বৈঠক শেষে যে ব্রিফিং সেখানে কিন্তু বলেছিলেন। এবং সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ছিলেন, তিনিও বলছিলেন যে বাংলাদেশের, তিনি জাতিসংঘের মহাসচিবকে উদ্দেশ্য করে বলছিলেন যে বাংলাদেশের যেসব সংস্কার প্রক্রিয়া রয়েছে সেখানে কিন্তু নানাভাবে বিদেশি শক্তিগুলো এখানে প্রভাব বিস্তার করবার চেষ্টা করে, সেখানে জাতিসংঘের মহাসচিব সহ জাতিসংঘ আসলে সর্বোচ্চ সহযোগিতা করবে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ উত্তরণের জন্য, সেটাই কিন্তু তিনি আশাবাদ ব্যক্ত করেছেন আজকের যৌথ ব্রিফিংয়ে। হাসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।